জানালার পাশে দুজন বসে আছেন। মুখটা বোঝা না গেলেও যে বয়স্ক মহিলা সেটা বোঝাই যায়। ও জানে যে ওদের বাড়িতে এখন ওই বয়সী কেউ নেই, আর তাছাড়া দোতলার ওই ঘরটা তো বন্ধই থাকে। তখন প্রায় রাত 3টে হবে। আজ এখনো ওর চোখে কোনো ঘুম নেই। কম্পিউটারে বসে কাজ করছে। মনিটরের স্ক্রিনের আলো ছাড়া রুমে আর কোনো আলো নেই। এই কিছুক্ষণ আগেই সামান্য বৃষ্টি হয়েছে। খোলা জানলাটা দিয়ে মৃদু ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। মাথার উপরে সিলিং ফ্যানটা খুব ধীর গতিতে আপন মনেই ঘুরে চলেছে। বিশু একটা আড়মোড়া ভেঙে চেয়ারটা থেকে উঠে দাঁড়ায়। ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসে। বারান্দায় একটা সবুজ রঙের লাইট বাল্ব চলছে, যা এই বৃষ্টি রাতের পরিবেশটাকে আরো মায়াবী করে তুলেছে। বিশু বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে ছাদে গিয়ে দাঁড়ায়। এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। পরিবেশটা বেশ ঠান্ডা। আকাশে একটাও তারা নেই, একেবারে নিঝুম কালো। বিশু দোতলার ছাদ থেকে নিচের দিকে মুখ বাড়ায়। বাড়ির সামনে রাস্তাটা একেবারে অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টের আলোটা কেউ নিভিয়ে দিয়ে গেছে। অন্ধকার এতটাই বেশি যে মাত্র কয়েক হাত দূরে রাস্তার উল্টো দিকের বাড়িটা ঠিক মতো দেখাই যাচ্ছে না। ছাদের কোমর পর্যন্ত উঁচু দেয়ালটাই ওর ঠেস দিয়ে দাঁড়ায়। পকেট থেকে একটা সিগারেট বার করে, ঠোঁটে সিগারেটটা ধরে পকেট থেকে সিগারেটটা বের করে। হঠাৎ দূরে কোথাও বাজ পড়ে। বিশু সিগারেটটা ধরাতেই যাবে, হঠাৎ তোর কানে খুব মৃদু স্বরে কথা বলার আওয়াজ আসে। বিশুর ভ্রুটা কুঁচকে যায়। এমনিতেই এত রাত, বৃষ্টি পড়ছে, এর মাঝে কে কথা বলবে? আর সব থেকে বড় কথা, বাইরেই বেরোবে এটাকে। সিগারেটে একটা টান দিয়ে ফুরফুর করে ধোঁয়া ছাড়ে। এখনো গুজগুজ করে কথা বলার আওয়াজ হচ্ছে। কি বলছে বোঝা না গেলেও বয়স্ক ঠাকুমা বলেই মনে হচ্ছে। বিশুর সিগারেটটায় আর একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে রাস্তার উল্টো দিকে বাড়িটাকে লক্ষ্য করে। এখন ওদের দোতলায় একটা ঘরে হলদে আলো জ্বলছে। আর ঠিক জানালার পাশে দুজন বসে আছেন। মুখটা বোঝা না গেলেও যে বয়স্ক মহিলা সেটা বোঝাই যায়। বিশু একটু অবাক হয়। যেহেতু পাশের বাড়ি, ও জানে যে ওদের বাড়িতে এখন ওই বয়সী কেউ নেই, আর তাছাড়া দোতলার ওই ঘরটা তো বন্ধই থাকে। আর এতক্ষণ ও লক্ষ্য করেছে কোনো আলো জ্বলছিল না। বিশু মনে মনে ভাবে, যেই আসুক তাতে ওর কি আসে যায়। ও সিগারেটটা শেষ করে নিচে নেমে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একতলায় নেমে গিয়ে দেখে পাশের বাড়ির কাকিমা ওর মায়ের সাথে গল্প করতে এসেছে। ও চায়ের কাপে চুমুক দিতে দিতে কাকিমাকে বলে, তোমাদের বাড়িতে কি কেউ এসেছে? কাকিমা খুব সাধারণভাবেই জবাব দেন, না তো। বিশু বলে, তোমাদের দোতলার রুমটাতে কেউ রাখতে ছিল? কাকিমা আবারও বললেন, কেন? তুই তো জানিস ওই ঘরটায় আগে রাজুর ঠাকুমা, আর এখন রাজু এলে মাঝে মাঝে শোয়। বিশু চায়ের কাপটা হাতে নিয়ে স্থির হয়ে আছে দেখে বলে, কেন রে, কিছু হয়েছে? বিশু বলে, রাজু কবে আসবে কিছু বলেছে? তারপর কথার টপিক অন্যদিকে ঘুরে যায়। কিন্তু বিশু এটা ভেবে পায় না যে সেদিন ও কাদের দেখেছে।